সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির একটা বিজ্ঞপ্তি আমাদের কাছে এসেছে এবং সেই ব্যাপারেই আমরা এখন আলোচনা করব। তার আগেই বলে রাখি যে যারা জেনারেল তাদের 1000 টাকার একটা ডিমান্ড ড্রাফট কাটতে হবে এবং যারা এসসি তাদের কাটতে হবে 500 টাকার একটা ডিমান্ড ড্রাফট। এছাড়া এসটি ওবিসি পিএইচদেরও 500 টাকার একটা ডিমান্ড ড্রাফট কাটতে হবে। আর ইন ফেভারে লিখতে হবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, এছাড়া পেএবল কলকাতা। তো চলুন দেখে নেওয়া যাক পোস্টগুলো কি কি আছে। প্রথমে যে পোস্টটা আছে সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2। এখানে পোস্ট হচ্ছে একটা, শুধুমাত্র এসসিরাই আবেদন করতে পারবেন। বয়স যেটা আছে সেটা হচ্ছে 40 বছরের নিচে অথবা 40 বছর। 40 বছরের ওপরে যাদের বয়স তারা অ্যাপ্লাই করতে পারবেন না। কোয়ালিফিকেশন যেটা আছে সেটা হচ্ছে সায়েন্সে গ্র্যাজুয়েট হতে হবে এবং 6 মাসের একটা ডিপ্লোমা অথবা কম্পিউটার সার্টিফিকেটের কোর্স পাস করতে হবে। এছাড়া 3 বছরের একটা অভিজ্ঞতা থাকলে ভালো হয়। আপনারা আরও ভালোভাবে দেখে নিতে পারেন এই ভিডিওর পিডিএফ ফাইলটা ডাউনলোড করে। এই ভিডিওর পিডিএফ ফাইলটা ডাউনলোড করবার জন্য আপনাদের যেটা করতে হবে, এই ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশানে চলে যেতে হবে এবং ওখানে আমরা একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওই লিঙ্কের উপরে ক্লিক করে 5 সেকেন্ড ওয়েট করে স্কিপ অ্যাড করে দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, নেক্সট যে পোস্টটা আছে সেটা হচ্ছে জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। পোস্ট হচ্ছে একটা, ক্যাটাগরি হচ্ছে এসসি। এখানেও 40 বছর পর্যন্ত বয়স হতে হবে, তার নিচে হতে হবে বা 40 বছরের সমান হতে হবে। এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা চেয়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো ল্যাবরেটরি সায়েন্সের একটা কোর্সে। এছাড়া যে কোয়ালিফিকেশান থাকতে হবে সেটা হচ্ছে ডিপ্লোমা অথবা কম্পিউটার সার্টিফিকেটের 6 মাসের একটা কোর্স পাস করতে হবে। এছাড়া আরও কিছু জিনিস যেগুলো থাকলে ভালো হয়, তো এখানে দেয়া আছে, আপনারা একটু পিডিএফ ফাইল ডাউনলোড করে ভালোভাবে দেখে নিন। নেক্সট যে পোস্টটা আছে সেটা হচ্ছে ক্যাশিয়ার। এখানে দুটো পোস্ট আছে, একটা হচ্ছে জেনারেল এবং আর একটা হচ্ছে এসসির পোস্ট। বয়স একই রকম। এখানে যে যোগ্যতাটা লাগবে সেটা হচ্ছে যে কোনো সাবজেক্টে অনার্স থাকলেই হবে, অবশ্যই সাবজেক্টটা হতে হবে কমার্সের। এছাড়া প্রত্যেকটা ক্যান্ডিডেটের যারা অ্যাপ্লাই করবেন তাদের থাকতে হবে অ্যাকাউন্টিংয়ের যে সফটওয়্যার টুলস, সেই সব সফটওয়্যার টুলসের ওপরে একটা জ্ঞান। যেমন এক্সাম্পল যদি ধরা হয় তাহলে ট্যালি। নেক্সট আরও কিছু এক্সট্রা কিছু যদি যোগ্যতা থাকে তাহলে ভালো হয়, সেটা পিডিএফ ফাইল ডাউনলোড করে আপনারা একটু দেখে নিন। নেক্সট যে পোস্টটা আছে সেটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট। এখানে 4টে পোস্ট আছে। এখানে এসসি 2টো, এসটি একটা এবং জেনারেল ইসি হচ্ছে একটা। তো এখানে বয়স একই রকম, শুধু যোগ্যতাটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, তার সঙ্গে একটা 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট যুক্ত কোর্স পাস হতে হবে। নেক্সট যে পোস্টটা আছে সেটা হচ্ছে জুনিয়র স্টোর কিপার। এখানে 3টে পোস্ট আছে, একটা জেনারেল, একটা জেনারেল ইসি এবং আর একটা হচ্ছে এসসি। তো বয়স সেই একই রকম লাগবে, শুধু এখানে যোগ্যতাটা যেটা সেটা হচ্ছে এইচএস বা 10+2 পাস করতে হবে। এছাড়া কম্পিউটারের একটা 6 মাসের কোর্স পাস করতে হবে। এছাড়া এখানে এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। এক্সপিরিয়েন্স লাগবে হচ্ছে স্টক রেজিস্টার এবং চেকিং বিলস এবং ভাউচারের ওপরে যদি আপনার কোনো আগে কাজ করা থাকে তার একটা অভিজ্ঞতা কিন্তু এখানে লাগবে। নেক্সট আছে জুনিয়র পিয়ন। জুনিয়র পিয়নের 9টা পোস্ট আছে, জেনারেলে 2টো, এসসিতে 2টো, ওবিসিতে একটা, ওবিসি এতে একটা, ওবিসি এ ইসি যেটা এখানে আরেকটু ভালোভাবে বলে দিই, ওবিসি বিতে একটা, ওবিসি এ অর্থাৎ ইসিতে একটা। আপনারা একটু পিডিএফ ফাইল ডাউনলোড করে আরও ভালোভাবে দেখে নিন, কারণ আমি অতটা ডিটেলসে আলোচনা করছি না, আমি তাড়াতাড়ি করে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। বয়স হচ্ছে এখানে 40 বছর। 40 বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানকার কোয়ালিফিকেশান হচ্ছে 8 পাস। তো এরপরে আছে জুনিয়র অ্যাটেন্ডেন্ট। এখানে 2টি পোস্ট আছে, এসসিতে একটা, জেনারেলে একটা। বয়স হতে হবে 40 বছর বা 40 বছরের নিচে। তো এখানেও যোগ্যতা হচ্ছে 8 পাস। আপনারা যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাদের অ্যাপ্লাই করতে হবে অফলাইনে। আপনাদের কাটতে হবে ডিমান্ড ড্রাফট, আপনাকে জমা দিয়ে আসতে হবে ইউনিভার্সিটিতে গিয়ে। এখানে ঠিকানাটা দেওয়া আছে, আপনারা দেখে নিন। ওখানে গিয়ে দেখবেন একটা ড্রপ বক্স রাখা আছে এবং ওই ড্রপ বক্সের ভিতরে আপনাকে ফেলে দিতে হবে। লাস্ট ডেট আছে 21/8/2017 বিকাল 5টা অবধি। যে কোনো ওয়ার্কিং ডেতে গিয়ে আপনি এটা জমা দিয়ে আসতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এক্সাম চ্যালেঞ্জারে নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।